লড়াই তোমার থাকুক জারি দিনে এবং রাতে, অঙ্ক মাস্টার আমিনুর স্যার আছে যখন সাথে। চলে এসছি আমি আবার যৌগিক কোণ ক্লাস 11-এর যে সিরিজটা চলছিল সেই যৌগিক কোণের দীর্ঘ উত্তরধর্মীর অঙ্ক নিয়ে। আজকে তোমাদের যৌগিক কোণের দীর্ঘ উত্তরধর্মীর প্রত্যেকটি অঙ্ক ধীরে ধীরে খুব ভালোভাবে খুব ক্লিয়ারলি করাবো এবং প্রত্যেকটি অঙ্ক খুব ভালোভাবে বোঝাবো। সুতরাং লেটস স্টার্ট। চলে এসো, আমরা শুরু করছি দীর্ঘ উত্তরধর্মীর 1-এর দাগ থেকে। ফার্স্ট কোশ্চেনটা টুকে নেব আমরা। দীর্ঘ উত্তরধর্মীর 1-এর দাগের কোশ্চেনটা আছে, প্রমাণ করো যে tan of a plus b minus tan of a minus b, tan of a plus b minus tan of a minus b equal to কত প্রমাণ করতে দিয়েছে, sin 2b by cos square b minus sin square a by কত, cos square b minus sin square a, এটা তোমাকে প্রমাণ করতে দিয়েছে। চলে এসো, LHS টা লিখে ফেলো। LHS টা কি আছে, tan of a plus b মাইনাস tan of a minus b। তাহলে tan of a plus b কে তুমি অবভিয়াসলি লিখতে পারো tan থাকলে, আমি আগে তোমাদেরকে বলেছি যে tan থাকলেই তাকে তোমরা চেষ্টা করবে sin বাই cos এ ভেঙে ফেলার। tan থাকলে কি চেষ্টা করবে, sin বাই cos এ ভেঙে ফেলার, ঠিক আছে। চলো তাহলে এখান থেকে তোমরা কি কমন নিয়ে নিচ্ছ, এই লসাগু কি হচ্ছে cos of a plus b into cos of a minus b। এবার দেখো cos of a plus b মিলে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে উপরে sin of a plus b into cos of a minus b মাইনাস sin of a minus b কি মিলে যাচ্ছে, cos of a minus b কি পড়ে থাকছে, cos of a plus b। এবার গল্প অল্প হবে, কিভাবে অল্প হবে দেখো, sin a plus b কে মনে মনে a ধরো, a plus b কে মনে মনে কি ধরবে a, আর a minus b কে মনে মনে b ধরো, তাহলেই দেখো আগুন লাগবে। তাহলে sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস cos a sin b কিসের সূত্র, sin of a minus b, অর্থাৎ তুমি এটাকে মনে মনে a ধরেছো, এটাকে মনে মনে b ধরেছো, তাহলে sin a cos b মাইনাস cos a sin b, তাহলে কিসের সূত্র বলছো, sin of a minus b, তাহলে হয়ে যাচ্ছে sin of a প্লাস বি মাইনাস এ মাইনাস বি। ওকে, আর নিচে cos of a plus b into cos of a minus b, এটা তো ডাইরেক্ট ফর্মুলা, এটা তো সূত্র, এটা cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। এবার দেখো এক ছবলেই ছবি, sin of a plus b মাইনাস a মাইনাস a প্লাস b, তাহলে কত হয়ে যাচ্ছে বাই cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, তাহলে a কেটে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি sin 2b বাই cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। গোলগাপ্পা হলো ঝপ্পা ধপ্পা। চলো LHS ইকুয়াল টু RHS প্রমাণিত, প্রুভড। কোনো সমস্যা থাকলে জানাও শিগগিরই কমেন্টে। নেক্সট একদম ছোট অঙ্ক কিন্তু দীর্ঘতে আছে, হ্যাঁ ক্লিয়ার কনসেপ্ট। নেক্সট আমরা পরেরটাতে চলে যাব, স্ক্রিনশট মেনে নাও, মেনে নিয়ে টুকে নাও। পরের অঙ্কটা আমরা দেখে ফেলবো। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি আছে, দুয়েরটা। চলো আজকের অঙ্কগুলো কিন্তু একদম রিল্যাক্সেবল ভাবে খুব ক্লিয়ারিটির সাথে করাবো। চলো দুয়েরটা কি আছে, tan b ইকুয়াল টু কি দেওয়া আছে, tan b ইকুয়াল টু তোমার দেওয়া আছে n sin আলফা cos আলফা, n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা, 1 মাইনাস n sin স্কয়ার আলফা। তোমাকে প্রমাণ করতে বলেছে tan of আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 মাইনাস n tan আলফা। চলো tan of আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি প্রমাণ করতে দিয়েছে, 1 মাইনাস n tan আলফা, এইটা তোমাকে প্রমাণ করতে দিয়েছে। প্রুভ দ্যাট, তোমার হাতে দেওয়া আছে এটা, তাহলে LHS টা তুমি লিখে ফেলো। LHS টা তোমার কি দেওয়া আছে, tan of আলফা মাইনাস বিটা, তারপর হাতে যেটা দেওয়া আছে সেই মালটাকে কিভাবে কাজে লাগাচ্ছি দেখো, tan of আলফা মাইনাস বিটাকে তুমি লিখতে পারো tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা ইনটু tan বিটা। ইয়েস অর নো, ইয়েস, ওকে। এবার tan আলফা মানে তুমি লিখতেই পারো sin আলফা বাই cos আলফা, আর মাইনাস tan বিটা মানে তোমার তো দেওয়া আছে n sin আলফা
কস আলফা বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। এবার যদি তোমরা প্রশ্ন করো যে স্যার তাহলে আপনি ট্যান বিটার জায়গায় এটা লিখলেন কিন্তু ট্যান আলফাটাকে সাইন আলফা বাই কস আলফা লিখলেন কেন? আমি বলবো যে ট্যান আলফার মান তো তোমার দেওয়া নেই, তাহলে দেওয়া নেই মানে সেটা সাইন আলফা বাই কস আলফা, আর যেটা দেওয়া আছে সেটা তো অবভিয়াসলি বসাবো। আর নিচে 1 প্লাস ট্যান আলফা মানে কত হয়ে যাচ্ছে সাইন আলফা বাই কস আলফা ইন্টু ট্যান বিটা মানে কত হয়ে যাচ্ছে এন সাইন আলফা কস আলফা বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। তাহলে এবার কত পেয়ে যাচ্ছ দেখো, लसागु करছি, ऊपर नीचे, ऊपर जो करना पड़ेगा नीचे भी वही करना पड़ेगा, cos अल्फा इंटू 1 माइनस एन साइन स्क्वायर अल्फा। चलो cos अल्फा मिले जाच्छे ताहले साइन अल्फा इंटू 1 माइनस एन साइन स्क्वायर अल्फा माइनस एन साइन अल्फा cos अल्फा। आरो एकटा आगुन लागानोर दिके आमरा एगोচ্ছি धीरे धीरे, এটা मिले जाच्छे ताहले इंटू cos अल्फा। चले एसो बाई नीचे चले एसो, नीचे कत होच्छे नीचेও একই লসাগু cos अल्फा इंटू 1 माइनस एन साइन स्क्वायर अल्फा, ऊपरे कत होच्छे cos अल्फा इंटू 1 माइनस एन साइन स्क्वायर अल्फा प्लस एन साइन अल्फा cos अल्फार साथे साइन अल्फा, ताहले एन साइन स्क्वायर अल्फा cos अल्फा। अभी काट दो सब कुछ, भगा दो यहाँ से, तभी क्या मिलेगा आपको, ऊपर पे मिलेगा साइन अल्फा माइनस एन साइन क्यूब अल्फा माइनस एन साइन अल्फा cos स्क्वायर अल्फा। और नीचे की मिलছে, नीचे की হচ্ছে cos अल्फा इंटू 1 गुण করলে cos अल्फा माइनस एन साइन स्क्वायर अल्फार साथे cos अल्फा गुण করলে माइनस एन साइन स्क्वायर अल्फा cos अल्फा, তারপর প্লাস एन साइन स्क्वायर अल्फा cos अल्फा। ঘেচাক ফু नीचे केटे যাচ্ছে, উপরে কত হচ্ছে সাইন আলফা মাইনাস, এখান থেকে যদি এন সাইন আলফা কমন নিয়ে নি, আগুন লাগছে দেখো, আগুন লাগবে করছে, আগুন লাগবে করছে, তাহলে এখানে এন সাইন আলফা কমন নিলে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা। अभी क्या होगा, কস আলফা পড়ে আছে নিচে, সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা, ডাইনোসর যুগ থেকে শিখে আসছি সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা মানে কত 1, তাহলে চলে এসো সাইন আলফা माइनस एन साइन अल्फा इंटू 1 बाई कस अल्फा, তাহলে উপর থেকে কত কমন যাচ্ছে পুরো সাইন আলফা বাই কস আলফা, কত পড়ে থাকছে এখানে কিছু নেই মানে 1 মাইনাস এন সাইন আলফা বাই কস আলফা মানে হয়ে যাচ্ছে tan আলফা, তাহলে 1 মাইনাস এন ইনটু tan আলফা। LHS ইকুয়াল টু RHS, প্রমাণিত, প্রুভড। কোনো সমস্যা থাকলে বলে ফেলো, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, কোনো সমস্যা থাকলে বলে ফেলো। নেক্সট আমরা চলে যাব 3 এর দাগের অঙ্ক नंबर 3 मिशन 3। এবার আমরা এগোবো 3 এর দিকে। চলো 3 এর দাগের অঙ্কটা আমরা আবার আগুন জ্বালাবো। 3 এর দাগের অঙ্কটাতে কিভাবে আগুন জ্বালাচ্ছি দেখো, m ইনটু tan of theta minus 30, tan of theta minus 30 equal to n tan of theta plus 120, tan of theta plus 120 তোমাকে দেখাতে বলেছে 2 cos 2 theta, দেখাতে বলেছে 2 cos 2 theta equal to m plus n by m minus n, 2 cos 2 theta equal to m plus n by m minus n। চলে এসো আমাদের m tan of theta minus 30 equal to n tan of theta plus 120, আমাদের দেখাতে হবে 2 cos 2 theta equal to m plus n by m plus m minus n। শর্ট ট্রিক্সটা কিভাবে তুমি ধরবে যে এটা তোমাকে দেখাতে হবে, দেখো স্টেপ নাম্বার 1 কিভাবে তুমি ধরতে পারছো, দেখো তোমার ডান পক্ষে m plus n by m minus n আছে, এইটা একমাত্র তখনই আনা সম্ভব যখন m by n আসা সম্ভব, অর্থাৎ m by n যদি এসে যায় তাহলে m by n থেকে এটা আনা যায়। হাউ, কিভাবে, যদি m by n কে দুপারে m by n কে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে উপরে কি হবে m plus n, নিচে কি হবে m minus n, আসবে না মালটা। তাহলে আমাদের হাতে যেটা দেওয়া আছে সেটাকে দেখি m by n কোনো কিছু থেকে আনা যায় কি যায় না। চলে এসো বলো এখানে tan of theta minus 30 ডিগ্রি বাই যদি tan of theta plus 120 কে এপারে নিয়ে চলে এসো তাহলে এপারে কি পড়ে থাকছে n by m, তাহলে মালটাকে উল্টে দাও, tan of theta plus 120 by tan of theta minus 30 equal to m by n। চলে এসো tan মানেই তো sin by cos, tan থাকলে কি বলেছিলাম sin by cos এ ভেঙে দেবে, তাহলে theta plus 120 by cos of theta plus
120 बाई टेन, नीचे टेन के आबार भांगो, साइन ऑफ थीटा माइनस 30 बाई कॉस ऑफ थीटा माइनस 30। अभी क्या आएगा m बाई एन। चलो मालटाके उल्टे दाओ, मालटाके उल्टे दिले की पे जाच्छो साइन ऑफ थीटा प्लस 120 इंटू कॉस ऑफ थीटा माइनस 30 यस बाई कॉस ऑफ थीटा प्लस 120 इंटू साइन ऑफ थीटा माइनस 30। क्या होगा, क्या आएगा रे भाई बबुआ, क्या आएगा? देखो साइन ऑफ थीटा प्लस 120 कॉस ऑफ थीटा माइनस 30। এইবার আমার তো আরএইচএস এ কি আছে, প্রমাণ যেটা দিয়েছে আরএইচএস এ m প্লাস n বাই m মাইনাস n আছে, তাহলে এই মালটাকে যোগ ভাগ করে দাও। তাহলে যোগ ভাগ করে দিলে কি পেয়ে যাবে, দেখো সাইন অফ থিটা প্লাস 120 কস অফ থিটা মাইনাস 30 প্লাস কস অফ থিটা প্লাস 120 সাইন অফ থিটা মাইনাস 30 ইকুয়াল টু এই বাই বাই নিচে কত হবে, সাইন অফ থিটা প্লাস 120 কস অফ থিটা মাইনাস 30 মাইনাস কস অফ থিটা প্লাস 120 সাইন অফ থিটা মাইনাস 30 ইকুয়াল টু আরএইচএস এ m প্লাস n বাই m মাইনাস n। কি করলাম, পাশে ব্র্যাকেটে লিখবে যোগ ভাগ করে পাই, যোগ ভাগ করে পাই। তাহলে কি পেয়ে যাচ্ছ, দেখো থিটা প্লাস 120 কে এ ধরো আর থিটা মাইনাস 30 কে বি ধরো, তাহলেই দেখো আগুনটা লেগে যাচ্ছে। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কিসের সূত্র পড়ছে, সাইন অফ এ প্লাস বি না, তাহলে এখানে হয়ে যাচ্ছে সাইন অফ এ প্লাস বি অর্থাৎ থিটা প্লাস 120 প্লাস থিটা মাইনাস 30। আর নিচে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেখো তাহলে এটা কি হয়ে যাবে, সাইন অফ এ মাইনাস বি, তাহলে মাইনাস থিটা মাইনাসে মাইনাসে প্লাস 30 ইকুয়াল টু m প্লাস n বাই m মাইনাস n। আগুনটা লাগছে দেখো, উপরে কত হচ্ছে সাইন অফ 120 থেকে 30 বাদ দিলে 90, তাহলে সাইন অফ 90 প্লাস 2 থিটা, আর নিচে থিটা থিটা কেটে গেলে 120 আর 30 যোগ করলে সাইন অফ 150 ইকুয়াল টু m প্লাস n বাই m মাইনাস n। তোমরা প্রথম চ্যাপ্টারে শিখে এসছো যে সাইন অফ 150 কে তোমরা লিখতে পারো সাইন অফ 2 গুণ 90 মাইনাস 30, সাইন অফ 150 এটাকে তোমরা লিখতেই পারো সাইন অফ 2 ইন্টু 90 মাইনাস 30। তাহলে এখান থেকে তোমরা 2, তাহলে সাইনটা সাইনই থাকবে, সাইন 30 ইকুয়াল টু হাফ পেয়ে যাচ্ছ। তাহলে সাইন 150 মান কত, হাফ, আর সাইন অফ 90 প্লাস সামথিং মানে কি, কস, তাহলে কস 2 থিটা বাই हाफ इक्वल टू m प्लस n बाई m माइनस n। अभी तो जलवा शुरू हुई है, हाफ उल्टे दाओ, ताहले 2 cos ऑफ 2 थीटा इक्वल टू m प्लस n बाई m माइनस n। हाफटाके ऊपरे निये चले गेले गल्प शेष, बांग्लादेश प्रूभड। कोनो समस्या थाकले कइया फेलुन देखी, कोनो समस्या थाकले बोले दाओ। चलो नेक्स्ट, এরপর চারের দাগের যে অঙ্কটি, সেই অঙ্কটি আমার এই ছেঁড়া কোনা বইতে নাই, সুতরাং আমাকে চারের দাগের অঙ্কটার জন্য নতুন যে বই, সেই বইয়ে অঙ্কটা আমাকে ফোনের হেল্প নিতে হচ্ছে। ফোনে কোশ্চেনটা আমি নিয়ে রেখেছি তোমাদেরকে করাবো বলে। চলো 4, তাহলে এটাকে তুলে নাও বা স্ক্রিনশট মেনে নাও, কোনো সমস্যা থাকলে বলো, ঠিক আছে। চলো চারের দাগের অঙ্কটাতে আমরা যাব। 4 নম্বর অঙ্ক, ফোর। চলো চারের দাগের অঙ্কটা কি দিয়েছে, বলেছে সাইন অফ থিটা প্লাস ফাই, সাইন অফ থিটা প্লাস ফাই বাই cos of theta minus phi by cos of theta minus phi equal to 1 minus x by 1 plus x, 1 minus x by 1 plus x। তোমাকে প্রমাণ করতে বলেছে tan of pi by 4 minus theta into tan of pi by 4 minus phi equal to x। क्या होगा बाबुआ, कुछ समझ आ रहा है कि नहीं? এই অঙ্কটা দেখো যে sin of theta plus phi by cos of theta minus phi equal to 1 minus x by 1 plus x, এটা আমার গিভেন, এটা আমার দেওয়া আছে, আমাকে এইটা ইকুয়াল টু x প্রমাণ করতে বলেছে।
বুঝতে পারছো কিভাবে করবে? দেখো তো, এইটা থেকে অ্যাকচুয়ালি এইটা যদি আনা যায় তাহলে পসিবল। দেখো এই যে টার্মটা আছে, ডান দিকের যে টার্মটা আছে সেটাকে তুমি যোগভাগ করলেই কিন্তু তোমার এক্স মানটা চলে আসবে, কিন্তু বাম দিকের যে টার্মটা সেটাকে কি যোগভাগ করে আসবে? দেখা যাক আসে কিনা। চলো, এটা বাই এটা আছে, তাহলে তুমি যোগভাগই অ্যাপ্লাই করে দিচ্ছ প্রথমে। আচ্ছা, প্রথমে মানটাকে উল্টে দাও একটু, তারপর যোগভাগ করো। তাহলে উল্টে দিলে cos অফ থিটা মাইনাস পাই বাই সাইন অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু উল্টে দিলে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এবার যোগভাগ অ্যাপ্লাই করো তো, দেখো তো কি হচ্ছে। cos অফ থিটা মাইনাস ফাই প্লাস সাইন অফ থিটা প্লাস ফাই বাই cos অফ theta minus phi minus sin of theta plus phi equal to 1 plus x plus 1 minus x by 1 plus x minus 1 minus a minus a plus x কি করলাম? যোগ ভাগ করে পাই। চলো, -1 প্লাস 1 কেটে যাচ্ছে, উপরে কি কাটছে? -x প্লাস x। চলো দেখি, আয় তবে সহচরী হাতে হাত ধরি ধরি। দেখো এখানে কস আর সাইন আছে দুটো, একটা কস একটা সাইন। এইটা কি কখনো পসিবল? অর্থাৎ এইখানে কস এখানে সাইন আছে, এটাকে কখনো সূত্রে ফেলা যায়? ইয়েস অর নো? যায় না। হয় আমরা সাইন সি প্লাস সাইন ডি সূত্র জানি, নয় কস সি প্লাস কস ডি সূত্র জানি। আমরা যদি সাইন সি প্লাস সাইন ডি বা কস সি প্লাস কস ডি সূত্রে ফেলতে চাই, আমরা যদি কস সি প্লাস কস ডি সূত্রে ফেলতে চাই, তাহলে এটা কস আছে, এই সাইনটাকে কসে নিয়ে যেতে হবে। আর আমরা যদি সাইন সি প্লাস সাইন ডি চাই, এই কসটাকে সাইনে নিয়ে যেতে হবে। এবার বেসিক্যালি তোমাদেরকে আরেকটা কথা বলি, যেখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করে কিন্তু অঙ্কটা করা যায়, একটু লেন্দি হবে তবে হবে। সেটা হচ্ছে যে তুমি কস অফ এ মাইনাস বি ভেঙে দিলে, সাইন অফ এ প্লাস বি ভেঙে দিলে, সেভাবেও করা যায়, একটু লেন্দি হবে। কিন্তু আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে, হয় আমি কসটাকে সাইনে, নয় সাইনটাকে কসে নিয়ে যাচ্ছি। দেখো কসকে যদি রেখে দিই, কস অফ থিটা মাইনাস ফাই প্লাস সাইন অফ থিটা প্লাস ফাইকে যদি আমরা এভাবে লিখি যে কস অফ পাই বাই 2 মাইনাস থিটা প্লাস ফাই, ইয়েস অর নো? লেখা যায় কি যায় না? আমরা পড়েছি না যে কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত হয়? সাইন থিটা হয়, আমরা পড়েছি তো। তাহলে আমরা একই রকম ভাবে সাইন অফ থিটা প্লাস ফাই এর জায়গায় কত লিখতে পারি? কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ফাই। ইয়েস অর নো? ইয়েস। চলে এসো নেক্সট। বাই নিচে এটাকেও কস অফ থিটা মাইনাস ফাই রেখে দিচ্ছি, মাইনাস সাইনকে আবার কসে আনতে গেলে পাই বাই 2 পাই বাই 2 মাইনাস থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1 প্লাস 1 মানে 2, এক্স প্লাস এক্স মানে 2x, 2 2 কাটছে। চলে এসো, তাহলে এখান থেকে কি পাচ্ছ দেখো তো, কস অফ থিটা মাইনাস ফাই প্লাস পাই বাই 2 1 ইন্টু পাই বাই ও। তাহলে একেবারে সূত্রে ফেলে দাও, এইটাকে এ ধরো মনে মনে, আর এটাকে মনে মনে বি ধরো। তাহলে বা সি আর ডি ধরো, কস সি কস ডি। এটাকে মনে মনে সি ধরো, আর এই পুরোটাকে মনে মনে ডি ধরো। তাহলে কস সি প্লাস কস ডি। কস সি প্লাস কস ডি সূত্র কি বলে ফেলো? 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি। তাহলে মাইনাস দিলে মাইনাস পাই বাই 2, মাইনাসে মাইনাসে প্লাস থিটা প্লাস ফাই বাই 2। নিচে কত হয়ে যাচ্ছে? নিচে হয়ে যাচ্ছে কস সি মাইনাস কস ডি, তাহলে 2 সাইন সি প্লাস ডি। আচ্ছা, এটা মাইনাস থিটা মাইনাস ফাই বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2 মানে পাই বাই 2 মাইনাস থিটা মাইনাস ফাই মাইনাস থিটা মাইনাসে মাইনাসে প্লাস ফাই বাই 2 ইকুয়াল টু 1 বাই এক্স। চলে এসো, কি কি কাটতেছে? থিটা থিটা কাটতেছে, আর কি কি কাটতেছে? এখানে মাইনাস ফাই প্লাস ফাই কাটতেছে, বাহ। আর এখানে কি কাটতেছে? থিটা থিটা। এখানে কি কাটতেছে? মাইনাস ফাই প্লাস ফাই, ইয়া 2 2 কাটতেছে অবভিয়াসলি। তাহলে উপরে কি হইতেছে দেখো তো, কস অফ পাই বাই 2 মাইনাস ফাই মানে মাইনাস 2 ফাই। তাহলে কস অফ পাই বাই 2 মাইনাস 2 ফাই পুরোটা বাই 2, পুরোটা বাই 2। আর তারপর কস অফ এখানে কত হচ্ছে? থিটা প্লাস থিটা মানে 2 থিটা মাইনাস পাই বাই 2 বাই
2 বাই নিচে কত হইতেছে সাইন অফ পাই বাই 2 মাইনাস 2 ফাই, সাইন অফ পাই বাই 2 মাইনাস 2 ফাই বাই 2, আর এখানে কত হইতেছে সাইন অফ পাই বাই 2 মাইনাস 2 থিটা বাই 2, পাই বাই 2 মাইনাস 2 থিটা বাই 2 ইকুয়াল টু কত 1 বাই এক্স। তাহলে কি পাচ্ছি, এই দুইটা যদি ভাগ করে দিই তাহলে পাই বাই 2 বাই 2 মানে হয়ে যাচ্ছে তোমার পাই বাই 4, তাহলে কস অফ পাই বাই 4 মাইনাস 2 ফাই বাই 2, 2 2 কেটে গেলে ফাই, এখানে কত হচ্ছে কস অফ 2 থিটা বাই 2, তাহলে কস অফ থিটা মাইনাস পাই বাই 2 বাই 2 মানে পাই বাই 4, নিচে কত হচ্ছে সাইন অফ পাই বাই 2 বাই 2 তার মানে হচ্ছে পাই বাই 4, পাই বাই 4 মাইনাস 2 ফাই বাই 2 মানে হচ্ছে ফাই, আর এখানে কত হচ্ছে সাইন অফ পাই বাই 2 বাই 2 মানে পাই বাই 4 মাইনাস 2 থিটা বাই 2 মানে হচ্ছে থিটা ইকুয়াল টু 1 বাই এক্স। আচ্ছা বলো কস অফ থিটা মাইনাস পাই বাই 4 এটাকে আমরা যদি লিখি যে কস অফ পাই বাই 4 মাইনাস থিটা, কারো কি কোনো আপত্তি আছে? না থাকাই স্বাভাবিক, তার কারণ হচ্ছে আমরা এটা অলরেডি পড়ে এসেছি বা জেনে এসেছি যে কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, তাহলে আমরা অবভিয়াসলি কস অফ থিটা মাইনাস পাই বাই 4 এটাকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কস অফ মাইনাস অফ পাই বাই 4 মাইনাস থিটা, তাহলে এখান থেকে কস অফ মাইনাস থিটা কি হয়ে যাবে কস থিটা, তাহলে কস অফ পাই বাই 4 মাইনাস থিটা, অর্থাৎ কস অফ থিটা মাইনাস পাই বাই 4 কে কস অফ পাই বাই 4 মাইনাস থিটা লেখা যায়, আলবাত যায়। তাহলে আমরা অবশ্যই এখানে লিখে দিতে পারি, প্রথম লাইনটা মুছছি, আমরা অবশ্যই এখানে তাহলে যেটা লিখতে পারি সেটা হচ্ছে কস কস অফ পাই বাই 4 মাইনাস ফাই বাই সাইন অফ পাই বাই 4 মাইনাস ফাই মানে কট অফ পাই বাই 4 মাইনাস ফাই, আর এখানে কস অফ থিটা মাইনাস পাই বাই 4 মানে কি বললাম কস অফ পাই বাই 4 মাইনাস থিটা একই ব্যাপার, এই যে থিটা মাইনাস পাই বাই 4 আর পাই বাই 4 মাইনাস থিটা একই ব্যাপার, যেহেতু কস আছে তাহলে ওখানেও হচ্ছে কট অফ পাই বাই 4 মাইনাস থিটা ইকুয়াল টু কত 1 বাই এক্স। এবার বলো উল্টে দিলে কটটা উল্টালে কি হয়ে যাবে কট ট্যান হয়ে যাবে, তাহলে ট্যান অফ পাই বাই 4 মাইনাস ফাই, ট্যান অফ পাই বাই 4 মাইনাস ফাই ইন্টু ট্যান অফ পাই বাই 4 মাইনাস থিটা ইকুয়াল টু এপারে উল্টালে এক্স, দ্যাট ইজ দ্য প্রুফড। কোনো সমস্যা থাকলে কইয়ে ফেলুন। চলো, মাথার মধ্যে মনে হচ্ছে হাতুড়ি মারছে, দম 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 আওয়াজ হচ্ছে। চলো, তারপরেও ক্লাসটা করাচ্ছি, তার কারণ অনেকটা গ্যাপিং হয়ে গেছে, লাস্ট কিছুদিন আমি ক্লাস দিতে পারছি না, শরীরের সমস্যা, আরও বেশ কিছু সমস্যার মধ্যে পড়ে আছি, মানে শরীর সাথ দিচ্ছে না, এখনও শরীর ফিট নয়, তবুও তোমাদের ক্লাসটা বানাচ্ছি। তোমরা বুঝতে পারছো আশা করি যে আমার কথাবার্তা শুনে যে আমার শরীর ফিট নয়, মাথার মধ্যে দুমদুম করে হাতুড়ির মতো আওয়াজ হচ্ছে আর কি, মানে মনে হচ্ছে যেন মাথা যন্ত্রণা এতটাই হচ্ছে। যাই হোক, তবু ক্লাসটা করাচ্ছি, তার কারণ তোমাদের ক্লাসটা দেওয়াটা ইম্পর্টেন্ট। ক্লাসটা অনেক দিন হয়ে গেল আমি দিতে পারছি না। ক্লাস 11-এর যৌগিক কোণটা এইটা হলে আমি শেষ করব বলেছি, মানে আজকে আমি তোমাদের পুরো দীর্ঘ উত্তরধর্মী করাবো। 4টে অঙ্ক হয়ে গেল। তোমরা বেসিক্যালি মনে রাখবে যে এই যে পরিশ্রমটা আমি করছি, যে বা এই যে কষ্টটা করছি, এটা শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমাদের কিছু উপকারে আসে। আমি চাইবো যে তোমরা ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো ভালোভাবে দেখো, স্কিপ না করে দেখো, উপকৃত হও। একটা কথা মাথায় রেখো যে পড়াশুনোটা যতটা গরিবের ঠিক ততটাই কিন্তু বড়লোকের হওয়া উচিত, এবং সেই জন্যেই সেই প্রয়াসটাই আমি করছি, আমার টিম করছে, স্কুল অফ এক্সেলেন্স করছে, এসওই বাংলা করছে। তোমরা প্রত্যেককে তোমাদের এটাই বলি যে শুধুমাত্র একটা মুঠোফোন দিয়েও যে পড়াশুনো করা যায়, চেষ্টা থাকলে একলব্যের মতো শুধুমাত্র গুরুর মূর্তি, একলব্য যেমন গুরুর একটা মূর্তি বানিয়ে নিজের চেষ্টাতে সে ভেদ করেছিল, নিজের চেষ্টাতে সে সর্বোচ্চ আর কি, মানে সবচেয়ে ভালো যোদ্ধা হয়ে উঠেছিল, সবচেয়ে ভালো তীর মারার যোদ্ধা হয়ে উঠেছিল, ঠিক একই রকমভাবে কিন্তু তোমরাও চেষ্টা থাকলে একটা মুঠোফোনকে অবলম্বন করে অনেক কিছু করে দেখাতে পারো। একটা মুঠোফোনকে অবলম্বন করে তোমরা তোমাদের জীবন বদলে দেখাতে পারো। সমস্ত রকমের টিচার,
এই সমস্ত যদি নাও পারো তোমরা বেয়ার করতে, তোমাদের যদি সামর্থ্য না থাকে যে টিচারের কাছে পড়ার খরচ বেয়ার করার, তারপরেও কিন্তু চেষ্টা থাকলে তোমরা তোমাদের সঠিক জায়গায় তোমাদের তীরটাকে মারতে পারো। সেই জন্যেই এসএই বাংলার প্রয়াস, আমার প্রয়াস, আমাদের প্রয়াস। আশা করছি তোমাদের কাজে লাগছে, তোমরা উপকৃত হচ্ছ। তোমরা কিন্তু প্রত্যেকটি ক্লাস যেভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি সেগুলোকে দেখো, আশা করি তোমাদের উপকারে লাগবে। এবং আমি চাই যে প্রত্যেকটি ছাত্রছাত্রী, প্রত্যেকটি ছেলে মেয়ে যেন সবাই সমানভাবে সুযোগ পায় পড়াশোনাটা করার। চলে এসো নেক্সট, আমরা এর পরেরটাতে চলে যাচ্ছি। চারের কোশ্চেনটা কি দিয়েছে? কস অফ বিটা মাইনাস গামা, কস অফ বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস অফ গামা মাইনাস আলফা ইকুয়াল টু প্লাস কস অফ গামা মাইনাস আলফা প্লাস কস অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -3/2 হলে তোমাকে দেখাতে বলেছে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়াল টু কত? 0, অ্যান্ড সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল টু কত? 0। চলো, এটা ফার্স্ট তোমাদের দেখাতে হবে। আর সেকেন্ড কি দেখাতে বলেছে সেটা আর আমার বইয়ে পাচ্ছি না, সেটা আমি ফোন থেকে দেখে নিয়ে তোমাদেরকে বলছি। আচ্ছা, প্রথম এই প্রমাণটুকু আমরা করি, এসো, তারপর দ্বিতীয় প্রমাণে আমরা আসছি। আচ্ছা, আমাদের cos অফ বিটা মাইনাস গামা ইকুয়াল টু cos অফ গামা মাইনাস আলফা ইকুয়াল টু cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত দেওয়া আছে? -3/2। তোমাকে প্রথম প্রমাণ এটা করতে হবে। চলে এসো, 2টাকে প্রথমে এপারে নিয়ে চলে আসি। তাহলে 2 cos অফ বিটা মাইনাস গামা প্লাস 2 cos অফ গামা মাইনাস আলফা প্লাস 2 cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -3। আচ্ছা, তাহলে থাক ওপারে। এবার 2 cos অফ বিটা মাইনাস গামা, তাহলে cos অফ বিটা মাইনাস গামাকে যদি সূত্রে ফেলি cos বিটা cos গামা প্লাস সাইন বিটা সাইন গামা প্লাস 2 ইন্টু cos অফ গামা মাইনাস আলফাকে সূত্রে ফেললে cos গামা cos আলফা প্লাস সাইন গামা সাইন আলফা প্লাস 2 cos অফ আলফা মাইনাস বিটাকে সূত্রে ফেললে cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। -3টা এবার আসলে +3 ইকুয়াল টু 0। তাহলে চলে এসো, দুইটা গুণ করে দাও। তাহলে 2 cos বিটা cos গামা প্লাস 2 সাইন বিটা সাইন গামা প্লাস 2 cos গামা cos আলফা প্লাস 2 সাইন গামা সাইন আলফা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস 3 কে লিখতে পারো 1 + 1 + 1। তাহলে প্রথম ওয়ানের জায়গায় তুমি লিখছো cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, দ্বিতীয় ওয়ানের জায়গায় লিখছো cos স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার বিটা, অ্যান্ড তৃতীয় ওয়ানের জায়গায় লিখছো cos স্কয়ার গামা প্লাস সাইন স্কয়ার গামা ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। এবার তুমি চলে এসো, সব cos, যত cos আছে দেখো, 3কে আমরা কি ভেঙেছি? 1 + 1 + 1। প্রথম একের জায়গায় লিখেছি cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, দ্বিতীয় একের জায়গায় cos স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার বিটা, অ্যান্ড তৃতীয় একের জায়গায় cos স্কয়ার গামা প্লাস সাইন স্কয়ার গামা। এইবার আমি বেসিক্যালি যতগুলো cos আছে সবার নিচে দাগ মেরে নাও। এই cos গুলোকে পাশাপাশি রাখছি, তাহলে দেখো তো কোনো আগুন লাগে কিনা, কোনো আগুন লাগা সম্ভব কিনা দেখে নাও তো। দেখো, সবগুলোকে পাশাপাশি রাখলে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস 2 cos বিটা cos গামা প্লাস 2 cos গামা cos আলফা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস সাইনগুলোকে যদি পাশাপাশি রাখো তাহলে এখানে লিখতে পারো সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা প্লাস 2 সাইন আলফা साइन बीटा प्लस 2 साइन बीटा साइन गामा प्लस 2 साइन गामा साइन अल्फा। अभी क्या होगा? इक्वल टू 0। তাহলে চলে এসো, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস 2 cos বিটা cos গামা প্লাস 2 cos গামা cos আলফা প্লাস 2 cos আলফা cos বিটা। তাহলে এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার, cos আলফাকে a ধরো, cos বিটাকে b, আর cos গামাকে c। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। কিসের সূত্র? ওই a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, অর্থাৎ cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা তার হোল স্কয়ার। এটা তো ডাইনোসর যুগে শিখেছিলে।
আর এখানে সাইন আলফাকে এ ধরো, সাইন বিটাকে বি ধরো, সাইন গামাকে সি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দুটোর বর্গের যোগফল শূন্য মানে মনে রাখবে, দুটো বর্গের যোগফল শূন্য মানে প্রত্যেকটা শূন্য, তাহলে ইন্ডিভিজুয়ালি এটা ইকুয়াল টু শূন্য, অর্থাৎ কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়াল টু 0 অ্যান্ড অবভিয়াসলি সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল টু শূন্য, অর্থাৎ দুটো বর্গের যোগফল শূন্য মানে প্রত্যেকটি শূন্য। চলে এসো, প্রথম প্রমাণ কমপ্লিট। অ্যান্ড সেকেন্ড প্রমাণ কি চেয়েছে আমরা দেখে নেব। দ্বিতীয় প্রমাণটা আমাদের চেয়েছে কস অফ বিটা মাইনাস গামা। আচ্ছা, স্ক্রিনশট মেরে নাও এটাকে। চলো, স্ক্রিনশট মেরে নিয়েছো, এবার আমরা মুছে দিচ্ছি, আমাদের সেকেন্ড প্রমাণের দিকে যাচ্ছি। সেকেন্ড প্রমাণ কি দিয়েছে? সেকেন্ড প্রমাণটা দিয়েছে কস অফ বিটা মাইনাস গামা, কস অফ বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস অফ গামা মাইনাস আলফা ইকুয়াল টু কস অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু মাইনাস হাফ। এইটা তোমাকে প্রমাণ করতে দিয়েছে, সেকেন্ড প্রমাণ এইটা করতে দিয়েছে। তাহলে চলে এসো, তোমরা অলরেডি কোনটা প্রমাণ করে ফেলেছো? অলরেডি তোমরা প্রমাণ করে ফেলেছো কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়াল টু 0। এখান থেকে কি কিছু করা যায়? ইয়েস, যায়। কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু প্লাস কস গামাকে যদি ওপারে নিয়ে চলে যাও তাহলে মাইনাস কস গামা। নেক্সট, তোমরা প্রমাণ করে ফেলেছো সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল টু 0। এখান থেকে কি কিছু করা যায়? অবভিয়াসলি করা যায়। সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু সাইন গামা के ऊपर নিয়ে চলে গেলে মাইনাস সাইন গামা। अभी क्या होगा? এবার যেটা করব সেটা হচ্ছে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইমপ্লাইজ, তাহলে cos আলফা প্লাস cos বিটা তার হোল স্কয়ার প্লাস সাইন আলফা प्लस साइन बीटा तार होल स्क्वायर इक्वल टू माइनस कॉस गामा तार होल स्क्वायर प्लस माइनस साइन गामा तार होल स्क्वायर। अभी क्या होगा? a प्लस बी तार होल स्क्वायर, ताहले cos स्क्वायर अल्फा प्लस 2 cos अल्फा cos बीटा प्लस cos स्क्वायर बीटा प्लस साइन अल्फा प्लस साइन बीटा तार होल स्क्वायर की लिखबो साइन स्क्वायर अल्फा प्लस 2 साइन अल्फा साइन बीटा प्लस साइन स्क्वायर बीटा ओके इक्वल टू এপারে কত হয়ে যাচ্ছে cos স্কয়ার গামা প্লাস sin স্কয়ার গামা। আচ্ছা, মাইনাস গুলো কোথায় গেল? উবে গেল। কেন? মাইনাসের স্কয়ার আছে, মাইনাসের উপরে যুগ্ম সংখ্যা থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে কি চলে আসছো cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা মানে 1, cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা অলসো 1 প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা আর ইকুয়াল টু cos স্কয়ার গামা প্লাস sin স্কয়ার গামা এর মানটাও কি 1। এই সব ডাইনোসর যুগের জিনিসপত্র। তাহলে এই প্লাস 1টাকে একটা 1, এই প্লাস 1 আর প্লাস 1 মানে প্লাস 2, 2টাকে ওপারে নিয়ে চলে গেলে আর এখান থেকে 2 কমন নিলে কত পড়ে থাকছে 2 ইনটু cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা ইকুয়াল টু 1 আর এই প্লাস 1 মানে 2, 2টাকে এপারে নিয়ে গেলে -2। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা কত হচ্ছে cos অফ আলফা মাইনাস বিটা, তাহলে 2 ইনটু cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 - 2 মানে -1, তাহলে cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -1/2 মানে -হাফ। cos অফ আলফা মাইনাস বিটা কত পেলে? -হাফ। তাহলে তোমার প্রথম প্রমাণ cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -হাফ হলো। তাহলে অনুরূপে cos অফ বিটা মাইনাস গামা ইকুয়াল টু কত হবে? -হাফ এন্ড cos অফ গামা মাইনাস আলফা ইকুয়াল টু -হাফ। তাহলে এটা করার দরকার নেই, এইভাবে ডাইরেক্ট লিখে দেবে। তাহলে অনুরূপে প্রমাণ করা যায়, অনুরূপে প্রমাণ করা যায়, প্রমাণ করা যায় কি অনুরূপে প্রমাণ করা যায়? অনুরূপে প্রমাণ করা যায় cos অফ বিটা মাইনাস গামা ইকুয়াল টু cos অফ গামা মাইনাস আলফা ইকুয়াল টু অলসো -হাফ। তাহলে অনুরূপে আমরা একই রকম ভাবে প্রমাণ করতে পারবো এটা ইকুয়াল টু -হাফ। তাহলে এইটা যেমন ভাবে প্রমাণ করেছি, আমরা যদি আলফার বিটাটাকে রেখেছি তাই আলফা বিটা পেয়েছি, আমরা যদি বিটাটাকে ওপারে নিয়ে যেতাম আলফা আর গামা রাখতাম তাহলে আমরা কি পেতাম cos অফ গামা মাইনাস আলফা। আর আমরা যদি
আলফাটাকে ওপারে নিয়ে যেতাম, তাহলে কস বিটা প্লাস কস গামা রাখতাম, তাহলে কস অফ বিটা মাইনাস গামা, অর্থাৎ এইটা ইকুয়াল টু মাইনাস হাফ, এটা ইকুয়াল টু মাইনাস হাফও পেতাম। ক্লিয়ার? চলে এসো, তাহলে এইভাবে কিন্তু 5 অঙ্কটা খতম হবে। চলো তবে খতম করার আগে আমরা 6 অঙ্কে যাব এবার। ডিয়ার মেসমশাই, খতম করার আগে চলো ছয়ের অঙ্কটা কি দিয়েছে, টুকে ফেলো। এ ট্যান আলফা প্লাস বি ট্যান বিটা ইকুয়াল টু এ প্লাস বি ট্যান অফ আলফা প্লাস বিটা বাই টু। এ প্লাস বি ট্যান অফ আলফা প্লাস বিটা বাই টু হলে তোমাকে প্রমাণ করতে বলেছে কস আলফা বাই কস বিটা ইকুয়াল টু এ বাই বি। কস আলফা বাই কস বিটা ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে? এ বাই বি। চলে এসো। आज मौसम बड़ा बेईमान है बड़ा मौसम। ए गुण করলে a tan of alpha plus beta by 2 plus b tan of alpha plus beta by 2। चलो अभी क्या होगा, a tan alpha এ গুলোকে একদিকে নাও, তাহলে a tan alpha মাইনাস a tan of alpha plus beta by 2 ইকুয়াল টু বিটাকে ওপারে নিলে b tan of alpha plus beta by 2 माइनस b tan बीटा। अभी a कॉमन लेगा तो क्या हो जाएगा रे बबुआ, tan alpha माइनस tan of alpha plus beta by 2, और एखान থেকে b कॉमन निले tan of alpha plus beta by 2 माइनस tan बीटा। अभी क्या होगा, पेन का काली खत्म हो जाता है, क्यों हो जाता है रे? এবার আমরা কি করব, আমরা tan দেখলেই কি করব, tan দেখলেই টাকা tan দেখলে আমরা যেটা করব সেটা হচ্ছে sin বাই cos এ ভেঙে ফেলবো। tan দেখলে ড্যাং ড্যাং করে sin বাই cos এ ভাঙিয়া ফেলিব। চলো তাহলে tan দেখলে আমরা sin বাই cos এ ভেঙে ফেলবো, তাহলে sin আলফা বাই cos আলফা প্লাস বাই মাইনাস tan অফ আলফা প্লাস বিটা বাই 2, তার মানে হয়ে যাচ্ছে sin অফ আলফা প্লাস বিটা বাই 2 বাই cos অফ আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু b tan অফ আলফা প্লাস বিটা বাই 2, তাহলে কি হবে sin অফ আলফা প্লাস বিটা বাই 2 বাই cos অফ আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস tan বিটাকে লিখবে sin বিটা বাই cos বিটা। তবে क्या होगा, এবার দেখো লসাগু করলে a বাইরে আছে, লসাগু করলে কত হচ্ছে cos আলফা cos অফ আলফা প্লাস বিটা বাই 2 লসাগু হচ্ছে, তাহলে উপরে কত হচ্ছে cos আলফা মিলে যাচ্ছে, তাহলে sin আলফা cos অফ আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin অফ আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা ইকুয়াল টু b। এখানে কত লসাগু হচ্ছে cos অফ আলফা প্লাস বিটা বাই 2 cos বিটা, তাহলে cos অফ আলফা প্লাস বিটা বাই 2 মিলে যাচ্ছে, তাহলে sin অফ আলফা প্লাস বিটা বাই 2 cos বিটা মাইনাস sin বিটা cos অফ আলফা প্লাস বিটা বাই 2। চলে এসো, cos অফ আলফা প্লাস বিটা বাই 2 cos অফ আলফা প্লাস বিটা বাই 2 ঘেঁচাক ফু, তাহলে a ইন্টু সাইন এ cos b মাইনাস সাইন বি cos এ, তাহলে এটাকে তুমি কি করতে পারো সাইন অফ a মাইনাস বি এর সূত্রে ফেলতে পারো, তাহলে সাইন অফ আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা ইকুয়াল টু তোমার এখানে কত হয়ে যাচ্ছে b ইন্টু এখানেও একই কেস, তাহলে সাইন এ cos b মাইনাস সাইন বি cos এ, তাহলে সাইন অফ এখানে তুমি যেটা করতে পারো যে সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 माइनस माइनस बीटा बाय कॉस बीटा। अभी क्या होगा, इसको कैलकुलेशन कर दो। चलो प्रथम दुटो लाइन मुछी, प्रथम दुटो लाइन मुछी, তাহলে প্রথম দুটো লাইন যদি মুছি আমাকে cos আলফা বাই cos বিটা ইকুয়াল টু a বাই b প্রমাণ করতে হবে। তাহলে এই দুটো জিনিস দেখো, প্রথমটা পাচ্ছ a ইন্টু সাইন অফ, এখানে লসাগু করলে কত হচ্ছে সাইন অফ 2 আলফা মাইনাস বিটা বাই 2 বাই cos আলফা ইকুয়াল টু এখানে লসাগু করলে b ইন্টু সাইন অফ 2 লসাগু হচ্ছে, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস 2 বিটা বাই cos বিটা। তাহলে কি পেয়ে যাচ্ছ দেখো, তোমরা পেয়ে যাচ্ছ সাইন অফ 2 আলফা থেকে আলফা বাদ দিলে a ইন্টু আলফা মাইনাস বিটা বাই 2
বাই কস আলফা ইকুয়াল টু এখানে বি ইন্টু সাইন অফ আলফা বিটা মাইনাস টু বিটা মানে মাইনাস বিটা বাই টু বাই কস বিটা। চলো ভোগাম্মা কেটে দাও। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, আর একটা লাইন যদি আমরা মুছি তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে কস আলফাকে ওপারে নিয়ে চলে যাও, তাহলে কস আলফাকে ওপারে নিয়ে চলে গেলে বিটাকে এপারে নিয়ে চলে এসো, তাহলে এ বাই বি ইকুয়াল টু কস আলফা বাই কস বিটা। এটাই তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল। অতএব কস আলফা বাই কস বিটা ইকুয়াল টু এ বাই বি। কোনো সমস্যা আছে কি না? প্রশ্ন করো, প্রশ্ন করো, প্রশ্ন করতে নেই কো মানা, প্রশ্ন করলেই তবেই হবে জানা, প্রশ্ন না করলে কিন্তু সবই রয়ে যাবে অজানা। প্রশ্ন করতে শেখো। চলো নেক্সট আমরা মুছে দিচ্ছি তাহলে, এইটা মুছে দিচ্ছি, স্ক্রিনশট মেরে নিও, তারপর প্রমাণটা করো। এরপর আমরা পরের প্রমাণে চলে আসছি। ক নম্বর হবে? 6 নম্বর হয়েছে। এরপর 7, 7, 8, 9, 10 আমরা প্রায় আমাদের উন্নীত লক্ষ্যের দিকে ধাবমান হচ্ছি। 7, 8, 9, 10 আর 4টা অঙ্ক আমাদের বাকি আছে। চলো ফটাফট আমরা করে ফেলবো এই 4টে অঙ্ক। 7 অঙ্কটা কি বলেছে? সাইন থিটা ইকুয়াল টু কে ইন্টু সাইন অফ থিটা প্লাস ফাই ইকুয়াল, প্রমাণ করতে দিয়েছে ট্যান অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। সাইন ফাই বাই কত? কস ফাই মাইনাস কে। দিস ইজ প্রমাণ করতে দিয়েছে সাইন থিটা ইকুয়াল টু, এটা দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে দিয়েছে এটা। আব কিয়া করিয়া কলিগা। চলো কি করব দেখো, সাইন অফ থিটা, থিটাকে লিখতে পারো থিটা প্লাস ফাই মাইনাস থিটা, ইয়েস অর নো? আচ্ছা থিটা প্লাস ফাই মাইনাস ফাই, ইয়েস অর নো? সাইন থিটা ছিল, তাহলে সাইন থিটাকে আমি যদি লিখি সাইন অফ থিটা প্লাস ফাই মাইনাস ফাই, ফাই ফাই কেটে গেলে তো থিটাই থাকে ভাই, তাহলে এটা লেখা যায় ইকুয়াল টু কে সাইন অফ থিটা প্লাস ফাই। তাহলে চলে এসো, এইবার থিটা প্লাস ফাইকে ধরো এ আর ফাইকে ধরো বি, তাহলে সাইন অফ এ মাইনাস বি, হোয়াট ইজ দ্য সূত্র পড়েগি? সাইন অফ এ মাইনাস বি এর সূত্র কি? সাইন অফ এ মাইনাস বি এর সূত্র সাইন এ cos b माइनस cos a sin b इक्वल टू के साइन ऑफ थीटा प्लस फाई। अभी की पाई देखे नाओ तो, साइन ऑफ थीटा प्लस फाई इंटू कॉस फाई माइनस के साइन ऑफ थीटा प्लस फाई इक्वल टू এইটা মাইনাসটা উপরে নিয়ে চলে গেলে cos অফ থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই। চলো ভাই তবে তো যাই, সাইন অফ থিটা প্লাস ফাই কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকছে কস ফাই মাইনাস কে ইকুয়াল টু কস অফ থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই। আগুন জ্বলে গেছে দেখো, এক লাইনেই ধামাকা, এক ছবলেই ছবি, সাইন অফ থিটা প্লাস ফাই আর কস অফ থিটা প্লাস ফাইকে এদিকে নিলে বাই কস অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি দেখো তো, সাইন ফাই বাই কস পাই, সাইন পাই বাই cos phi minus sin phi by cos phi minus k, yes that is the proved। এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছিল। চলে এসো, 7 हो गया, 8, 9, 10। চলো ছোট্ট অঙ্ক, ভালো অঙ্ক, এই অঙ্কগুলোকে 100% দিয়ে দেখো। এই দীর্ঘের যে অঙ্কগুলো তুমি করছো, দীর্ঘের এখান থেকে কিন্তু একটা অঙ্ক আসার সম্ভাবনা প্রবল, বিশেষত দীর্ঘের এই যে অঙ্কগুলো তুমি করছো মানে 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, এগুলো প্রত্যেকটাকে 100% দিয়ে রাখো, এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। 8 কট অফ আলফা মাইনাস বিটা বাই কট অফ আলফা প্লাস cos স্কোয়ার গামা বাই cos স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তবে দেখাও যে বা প্রুভ দ্যাট, তোমাকে প্রমাণ করতে দিয়েছে, কি প্রমাণ করতে দিয়েছে? ট্যান স্কোয়ার গামা প্লাস ট্যান আলফা ইন্টু কট বিটা ইকুয়াল টু কত প্রমাণ করতে দিয়েছে? ইকুয়াল টু 0 প্রমাণ করতে দিয়েছে। কত প্রমাণ করতে দিয়েছে? 0। চলো আচ্ছা, তোমার এইটা ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এইটাকে যদি তুমি ওপারে নিয়ে চলে যাও, তাহলে cos স্কোয়ার গামা বাই cos স্কোয়ার আলফা ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ 1 মাইনাস কট অফ আলফা মাইনাস বিটা বাই কট অফ আলফা। তাহলে চলে এসো, cos স্কোয়ার গামা বাই cos স্কোয়ার আলফা
ইকুয়াল টু 1 মাইনাস কট মানে কি রে ভাই, কট মানে কি ভাই, কস বাই সাইন না, তাহলে কস অফ अल्फा माइनस बीटा बाई साइन ऑफ अल्फा माइनस बीटा, और कॉट माने कॉस अल्फा बाई साइन अल्फा। अभी क्या होगा, कॉस स्क्वायर गामा बाई कॉस स्क्वायर अल्फा इक्वल टू 1 माइनस এখানে কত হচ্ছে कॉस ऑफ अल्फा माइनस बीटा बाई साइन ऑफ अल्फा माइनस बीटा इनटू साइन अल्फा बाई कॉस अल्फा। तो क्या होगा आप कलिया कॉस स्क्वायर गामा बाई कॉस स्क्वायर अल्फा इक्वल टू, अब क्या होगा कलिया, ये हाथ मुझे दे दे ठाकुर, नहीं ये मैथ मुझे दे दे ठाकुर, मैथ लेके तो ठाकुर क्या करेगा, ठाकुर मैथ सीखेगा क्या। ठीक है चलिए, कॉस स्क्वायर अल्फा একটা कॉस अल्फा একটা कॉस अल्फा फोकास, তাহলে হয়ে যাচ্ছে कॉस स्क्वायर गामा বাই কস আলফা ইকুয়াল টু, এখানে বলো আলফা মাইনাস বিটাটাকে এ ধরো আর আলফাটাকে বি, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে এটা সূত্র কি সাইন অফ এ মাইনাস বি, তাহলে আলফা মাইনাস বিটা মাইনাস আলফা বাই সাইন অফ আলফা মাইনাস বিটা, আলফা আলফা কাটতেস, তাহলে এখান থেকে কি পাইতেছি দেখো তো, কস স্কোয়ার গামা এই কস আলফাটাকে ওপারে নিয়ে চলে যাচ্ছি, তাহলে ইকুয়াল টু সাইন অফ, উপরে হচ্ছে সাইন অফ মাইনাস বিটা ইন্টু কস আলফা বাই সাইন অফ আলফা মাইনাস বিটা। এবার মানটাকে উল্টে দাও, তাহলে 1 বাই কস স্কোয়ার গামা ইকুয়াল টু, তাহলে কি হয়ে যাবে সাইন অফ আলফা মাইনাস বিটা বাই সাইন অফ মাইনাস বিটা মানে মাইনাস সাইন বিটা কস আলফা, সূত্র ফেলে দাও, তাহলে 1 বাই কস স্কোয়ার গামা ইকুয়াল টু সাইন অফ আলফা মাইনাস বিটা সূত্র সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা বাই মাইনাস সাইন বিটা কস আলফা। চলে এসো 1 বাই কস স্কোয়ার গামাকে 1 বাই কস স্কোয়ার গামাকে অবভিয়াসলি তোমরা লিখতে পারো সেক স্কোয়ার গামা, কেন, কারণ 1 বাই কস মানে তো সেক, তাহলে সেক স্কোয়ার গামা ইকুয়াল টু মাইনাস অফ, এখানে কত হচ্ছে সাইন আলফা বাই কস আলফা মানে ট্যান আলফা, কস বিটা বাই সাইন বিটা মানে কট বিটা, আর এখানে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস কস আলফা সাইন বিটা কেটে গেলে উপর নিচে 1, সেক স্কোয়ার গামাকে লিখতে পারো 1 প্লাস ট্যান স্কোয়ার গামা ইকুয়াল টু মাইনাস ট্যান আলফা কট বিটা প্লাস 1 কাটতেস, তাহলে 1 কাটলে কি হইতেস দেখো তো, ট্যান স্কোয়ার গামা মাইনাসটা এবার আসলে প্লাস ট্যান আলফা কট বিটা ইকুয়াল টু কত পাইতেছো, ইকুয়াল টু 0। চলো প্রুভড, প্রমাণিত। দেখো একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখো, শুধু ক্যালকুলেশন ছাড়া কিছু নয়, এই জায়গাটাতে একটা ট্রিক্স অ্যাপ্লাই হয়েছে যে 1 বাই কস স্কোয়ার গামাকে তুমি লিখেছো সেক স্কোয়ার গামা, আর সেক স্কোয়ার গামা মানে 1 প্লাস ট্যান স্কোয়ার গামা, সেটাও কিন্তু ডাইনোসর যুগ থেকে তুমি শিখে আসছো, সুতরাং এটা কোনো সমস্যা আছে কিনা বলো। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, 9 দাগের কোশ্চেন, 9-10 হলে আমাদের গল্প শেষ, আমার গল্প ফুরোলো, নোটে গাছটি মুড়ালো, যৌগিক কোণ শেষ হলো। চলো, আয় খোকো আয়, আয় রে আমার কাছে আয় মামনি, আটেরটা চলো, ট্যান থিটা ইকুয়াল টু এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা। তোমাকে কি বলেছে, এক্স সাইন অফ থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন অফ থিটা মাইনাস বিটা ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে, 0। কত প্রমাণ করতে বলেছে, 0। চলে এসো, আচ্ছা এইটা ইকুয়াল টু তোমার এটা দেওয়া আছে, এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলেছে। চলো, ট্যান থিটা ইকুয়াল টু দেওয়া আছে এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা। এইবার আমরা এই অঙ্কটাকে এক্স ইকুয়াল টু প্রেম ধরে নিয়ে কষবো, ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতি, শিলাজিৎ তুই অঙ্ক করতে পারতিস, এক্স ইকুয়াল টু প্রেম ধরে নিয়ে আমরা অঙ্কটা কষবো। চলো এবার কি করব, ট্যান দেখেছি তো সাইন থিটা বাই কস থিটা ভেঙে ফেলেছি, চলো এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে সাইন থিটা ইন্টু এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা ইকুয়াল টু কস থিটা ইন্টু এক্স
সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা গুণ করে দাও, তাহলে এক্স সাইন থিটা কস আলফা প্লাস ওয়াই সাইন থিটা কস বিটা ইকুয়াল টু এক্স সাইন আলফা কস থিটা প্লাস ওয়াই সাইন বিটা কস থিটা। আচ্ছা, সব এক্স ওয়াই এপারে নিয়ে চলে এসছো, তাহলে এক্স গুলোকে পাশাপাশি রাখলে সাইন থিটা কস আলফা, এটা এপারে আসলে মাইনাস কস থিটা সাইন আলফা প্লাস ওয়াই কমন নিলে সাইন থিটা কস বিটা মাইনাস এখানে সাইন বিটা কস থিটা ইকুয়াল টু তাহলে সব মান তো এপারে, তাহলে এপারে কি আছে, কিছু নেই মানে জিরো। তাহলে চলে এসো এক্স ইন্টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি কি হয়ে যাবে, সাইন অফ এ মাইনাস বি প্লাস ওয়াই ইন্টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে ওয়াই इंटू साइन ऑफ ए माइनस बी इक्वल टू जीरो हो गया। কিভাবে হয়ে গেল, इतना छोटा था। চলো, কোনো কিছুই নেই, শুধু ট্যান থিটাকে ভেঙেছি সাইন বাই কসে, দুপারে গুণ করেছি, মাল বেরিয়ে চলে এসছে। চলো, जैसा कम वैसा ফল। এভাবে কেন দেখো আমাকে, ওভাবে কেন। 10-এর 1 এক্স এর সকল বাস্তব মানে দেখাও যে সি মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস ইকুয়াল টু এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি লেস ইকুয়াল টু সি প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো 10-এর 1, 2, 3, 4 চারটে আছে, একটা অঙ্ক আমি দেখাচ্ছি, বেসিক্যালি একই ফরম্যাটের সব অঙ্ক, বাকি অঙ্কগুলো বেসিক্যালি 3-এর অঙ্কটা লাস্ট এক্সাম্পলে আছে। এই অঙ্কগুলো দেখো তোমার এক্সাম্পলের সাথেও মিলবে, এক্সাম্পল দেখে অঙ্কগুলোকে করার চেষ্টা করবে। আমি একটা অঙ্ক দেখাচ্ছি, যেহেতু প্রত্যেকটি অঙ্কের ফরম্যাট একই, তাই একটা অঙ্ক দেখাচ্ছি। যদি না পারো তাহলে অবভিয়াসলি গ্রুপে জানাবে, টেলিগ্রাম গ্রুপে জানাবে যে পারোনি, কোন অঙ্কটা পারোনি, দাগ নাম্বার লিখে জানাবে, আমি অবভিয়াসলি সেই অঙ্কটা কিন্তু তোমাদেরকে করে পাঠিয়ে দেব, ঠিক আছে। সুতরাং একটা ফরম্যাট করাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করো। এই প্রমাণটা করাচ্ছি, প্রথমে a cos x প্লাস b sin x প্লাস c, এইটা দেখো, এইটা হচ্ছে ম্যাজিক ফিগার, এবং এই ম্যাজিক ফিগারই তোমার শেষ কথা বলবে। দেখো এইটাকে যে ম্যাজিকটা আমরা করব সেটা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করব। তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি গুণ করি, তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আমাদেরকে ভাগও করতে হবে, আর ভাগ করলেই গল্পের মোড় ঘুরে যাবে। চলে এসো, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে লম্ব ধরো আর বিটাকে ভূমি ধরো, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে তো অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে তুমি ধরে নিতে পারো সাইন আলফা, যে কোনো আরবিট্রারি অ্যাঙ্গেল আলফার জন্য এটাকে তুমি কি ধরতে পারো, সাইন আলফা কস এক্স, তাহলে এটাকে কি ধরতে পারো প্লাস, ও এখানে সাইন এক্সটা দিইনি, তাহলে এখানে এটাকে কি ধরতে পারো কস আলফা সাইন এক্স, কেননা ভূমি বাই অতিভুজ, তাহলে তো কস আলফা প্লাস সি, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন আলফা কস এক্স প্লাস কস আলফা সাইন এক্স, তাহলে সাইন অফ এক্স প্লাস আলফা প্লাস সি। এবার বলো সাইনের যে কোনো মান, যে কোনো সাইনের ভ্যালু, সাইন অফ সামথিং মানে সাইন থিটাটা কার কার মধ্যে থাকে জানো, সাইন থিটাটা থাকে হচ্ছে -1 to 1 এর মধ্যে, কার কার মধ্যে থাকে, -1 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে সাইন অফ এক্স প্লাস আলফার মানটা থাকে -1 to 1, -1 to 1। এবার চলে এসো, সাইন অফ এক্স প্লাস আলফার মানটা তোমরা -1 থেকে 1 এর মধ্যে পাচ্ছ। এবার যদি দুপারে মাইনাস অফ রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে এখানেও রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন অফ এক্স প্লাস আলফা, আর এখানেও রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার যেটা করব সেটা হচ্ছে 3 পারে প্লাস সি যোগ করব, তাহলে মাইনাস রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি বা প্লাস সিটা আমি যদি প্রথমে যোগ করি, তাহলে সি মাইনাস রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস ইকুয়াল টু সি প্লাস root over of a square plus b square sin of x plus alpha less equal to c plus root over of a square plus b square। এবার দেখো তো এইটা মানে কি
এইটা a cos x প্লাস b sin x প্লাস c না, তাহলে তুমি পেয়ে যাচ্ছ c মাইনাস রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার লেস ইকুয়াল টু কত পাচ্ছ a cos x প্লাস b sin x প্লাস c লেস ইকুয়াল টু c প্লাস রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। প্রুভড, প্রমাণিত। তাহলে এই একই ফরম্যাটে ফেলে কিন্তু তুমি এর বাকি যে অঙ্কগুলো আছে এর 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ করতে পারবে। 3-এর দাগেরটা হুবহু এক্সাম্পলের লাস্ট এক্সাম্পলের মতো, আর 2-এরটা তুমি একটু হিন্টস দিচ্ছি দেখে নাও। কস থিটা মাইনাস সাইন থিটাকে তোমাকে আর কস অফ থিটা প্লাস আলফা আকারে আনতে বলেছে, তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা তুমি যেটা করবে সেটা হচ্ছে √2 গুণ করে 1/√2 ভাগ করবে, তাহলে √2 গুণ করলে, আচ্ছা এটা করিয়েই দিচ্ছি, 2-এর দাগেরটা করিয়েই দিচ্ছি একদম ছোট। 3-এর দাগেরটা তোমরা হিন্টস দেখে নিতে, এই 3-এর দাগেরটা এক্সাম্পল দেখে নিতে পারবে, 2-এর দাগেরটা আমি করিয়ে দিচ্ছি, 3-এর দাগেরটা তোমরা এক্সাম্পল থেকে দেখে নিও, আর 4-এর দাগেরটাও ওই ফরম্যাটে তোমরা করো, ঠিক আছে? চলো, আচ্ছা 2-এর দাগেরটা কি আছে? 10-এর 2 বলেছে যে কস থিটা মাইনাস সাইন থিটা এটাকে তোমার আর কস অফ থিটা প্লাস আলফা এই আকারে সাজাতে। তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে তারপরে √3 সাইন থিটা প্লাস কস থিটাকেও আর সাইন অফ থিটা প্লাস বিটা, একটা দেখলে আরেকটা বুঝে যাবে। দেখো আমি বলেছি √2 গুণ করে 1/√2 ভাগ করতে, তাতে কি হবে? তাতে কি হবে? তাতে ধরবো করছি কিন্তু ধরতে পারছি না, এবার ধরে ফেলবো। 1/√2 জায়গায় তুমি বসাও cos 45, তাহলে cos 45 cos থিটা, আর এই 1/√2 জায়গায় কত বসাবে? sin 45 sin থিটা, তাহলে কি পেয়ে যাচ্ছে দেখো তো, √2 ইন্টু cos এ cos b মাইনাস sin এ sin b, তাহলে cos অফ a প্লাস b, তাহলে থিটা প্লাস 45। তাহলে দেখো তো আর এর জায়গায় কত আছে? √2, আর আলফার জায়গায় 45। দেখো এই আকারে সাজানো গেছে, একদম পুচকে অঙ্ক। ঠিক এর পরের পার্টটাও ঠিক এভাবে করতে হবে, আর 3-এর অঙ্কটা লাস্ট এক্সাম্পলে করা আছে, 4-এরটা তোমরা ফরম্যাট অনুযায়ী সাজিয়ে ফেলো। তাহলে আজকে ছিল এই পর্যন্তই ক্লাস। এরপর আমরা দেখা হচ্ছে আমাদের যোগফল গুণফলের রূপান্তর নিয়ে। যোগফল গুণফলের রূপান্তর আমরা শুরু করব, যোগফল গুণফলের রূপান্তরের কনসেপ্ট, এমসিকিউ এবং প্রত্যেকটি অঙ্ক এসএনদের করাবো। সুতরাং আমাদের ক্লাসগুলো দেখতে থাকো, সাথে থাকো, স্কিপ না করে প্রত্যেকটি অঙ্ক দেখতে থাকো। আশা করি তোমাদের উপকারে আসবে, এবং তোমাদের উপকারে আসতে পারলে গর্ববোধ করব, উপকারে আসতে পারলে গর্বিত হব। আর আমিনুর স্যার কিন্তু রুকেগা নেই।